হাতে মাত্র আর 24 ঘন্টা বলা যায়, একটা দিন রবিবার, তারপর সোমবার থেকে আবার রাজ্য জুড়ে কর্মবিরতি। 42 দিন পর কর্মবিরতি উঠেছিল, আবারও কর্মবিরতির ডাক দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সেটা আবার সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনার পর। যদিও তারা কিছুটা অপেক্ষা করতে চাইছেন, সময় দিতে চাইছেন, তারা দেখতে চাইছেন সুপ্রিম কোর্টেও শুনানি রয়েছে, আর রাজ্য সরকারের ভূমিকায় পুরো বিষয়টিকে তারা খানিকটা দেখে নিয়ে তারপর এই সিদ্ধান্ত এক্সিকিউট করতে চাইছেন তারা। তবে জুনিয়র ডাক্তাররা এটা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, সোমবার বিকেল থেকেই আবার রাজ্য জুড়ে কর্মবিরতিতে যাচ্ছেন তারা। সৌমেন, ঠিক এই জায়গাতেই 42 দিনের মাথায় তারা কর্মবিরতি তোলেন, আবার সপ্তাহ গড়াতে না গড়াতেই আবার কর্মবিরতিতে যেতে চলেছেন তারা। কি হবে তাহলে পুরো মরশুমটা, অন্তত উৎসবের মরশুমে মানুষের পরিষেবা কি হবে, এগুলো নিয়েও তো প্রশ্ন উঠছে। দেখো, একদমই তাই। যেমনটা আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডের পর কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা 42 দিন কর্মবিরতিতে যান, এবং এই কর্মবিরতির পর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদের সাথে যে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা যখন বৈঠক করেন, এবং সেখানে কিন্তু বেশ কিছু দাবি দাওয়ায় আশ্বাস দেওয়া হয়, সেগুলো কিন্তু মেনে নেওয়া হবে। এবং এই ঘটনা মিটতে না মিটতেই সপ্তাহের মধ্যেই আমরা যেমনটা দেখলাম যে সাগর দত্ত মেডিকেল কলেজে গতকাল রাত্রিবেলা এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে, এবং জুনিয়র ডাক্তারদেরকে মারধর করে রোগীর পরিবার। এই ঘটনার পর কিন্তু তারা আবারও আন্দোলনের পথে সরব হয়। কারণ একটু যেখানে বিক্ষোভ চলছে, আমরা স্লোগানিং শুনতে পাচ্ছি। সৌমেন, একটু সেই জায়গার ছবিটা একটু যদি তুলে ধরো, কারণ কর্মবিরতি শুরু হয়েছে আগের দিন থেকেই। কর্মবিরতিটা যেটা চলছে, যারা স্লোগানিং করছেন চিকিৎসকরা, তাদের ছবিটাও আমরা দেখতে চাই, তাদের বক্তব্যও আপনাদের আমরা শোনাতে থাকবো। সৌমেন, একটু যদি সেই ছবি দেখানো যায়। দেখো, একদমই তাই। আমি একটুখানি যারা কর্মবিরতিতে রয়েছে, যারা এখানে স্লোগান দিচ্ছে, তাদের ছবি একটু দেখাতে বলবো। যে গতকাল থেকে যে সাগর দত্ত মেডিকেল কলেজে সেই যে আন্দোলন যে তারা নেমেছে, আজকে কিন্তু সেই দুদিন, এবং যেমনটা একটু আগে প্যান্ডেমিকের পর যেমনটা জানিয়ে দেওয়া হলো প্রেস কনফারেন্স করে, আমরা যেমনটা দেখলাম যে তাদের সাগর দত্ত মেডিকেল কলেজে কিন্তু কর্মবিরতি লাগাতার চলবে। এই মুহূর্তে কিন্তু তারা আন্দোলন কিন্তু তুলছেন না, এবং যেহেতু নিরাপত্তার ক্ষেত্রে এবং 30 তারিখ সুপ্রিম কোর্টের কিন্তু শুনানি রয়েছে, সেই সৌমেন, একটু তাদের সঙ্গে কথা বলা যাবে? সৌমেন, একটু যারা বিক্ষোভ করছেন একটু তাদের কাছে যাও আর প্রশ্ন করো। 16 জন আরো অতিরিক্ত পুলিশ কর্মীকে রাখা হয়েছে এই ঘটনার পর। সুরক্ষার যে বন্দোবস্তর আশ্বাস দেওয়া হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটনার পর, তারা কি আশ্বস্ত হতে পারছেন না? তাদের কোথায়, তারা কি দেখতে পাচ্ছেন? দেখো, আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে যারা এই মুহূর্তে রয়েছেন যে এখানে, তাদের সাথে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তাদের এই যে সাগর দত্তের যে গতকালের ঘটনা এবং তারপরে যে তারা আন্দোলন করছে, এই আন্দোলনের ভবিষ্যৎ কী, এবং এই মুহূর্তে তারা কি সিদ্ধান্ত যে নিল, একটু আগেই যেমনটা জানিয়ে দিল, এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একেবারে সৌমেন, হ্যাঁ সৌমেন, এই মুহূর্তে যেমনটা তোমরা জানিয়ে দিলে যে লাগাতার চলবে আন্দোলন সাগর দত্ত, এবং পরশুদিন কোর্টের দিকে তোমরা চেয়ে রয়েছে, এবং রাজ্য সরকারের কি জানায়, এবং তারপরে প্রত্যেকটা মেডিকেল কলেজে আবারও কর্মবিরতিতে নামছে। দেখুন, আমরা বারবার বলেছি যে আমাদের আন্দোলন যেরকম অভয়াকে জাস্টিস দেওয়া, সেরকমই আরেক অভয়া যাতে না হয় সেটা দেখা। কালকে সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেয় কেন আমাদের আন্দোলন প্রাসঙ্গিক। আমরা 4 এবং 5 নিয়ে সরকারের ডিরেক্টিভ চেয়েছি। 4 এবং 5 নম্বর পয়েন্ট, সেটা রোগী স্বার্থের সঙ্গে জড়িত। আমরা সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা বলেছি, আমরা বেড ডিসপ্লের কথা বলেছি, কোথায় কত বেড আছে। এবং কালকে সাগর দত্তে যদি আইসিইউ বেড নেই এই কথাটা লেখা থাকতো, যদি রোগীদের চোখের সামনে থাকতো, তাহলে ডিরেক্টলি গিয়ে যে পিজিটি বা পিডিটি ডিউটি যে ইন্টার্ন ডিউটিতে ছিল তার উপর রাগটা গিয়ে পড়তো না। এবং এই রোগী সুরক্ষার সঙ্গে ডাক্তার সুরক্ষা দুটো রিলেটেড, এবং সেই জন্য 4 এবং 5 নিয়ে আমাদের দাবি এত গুরুতর, কিন্তু সরকারের তরফ থেকে আমরা কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। সেই জন্যই আমরা ডেডলাইন দিচ্ছি যে পরবর্তী সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে সরকার আমাদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য কি বক্তব্য রাখছে, সরকার 4 এবং 5 নিয়ে কি সদিচ্ছা দেখানোর কথা বলছে, সেটা আমরা দেখতে চাইছি। কিন্তু আমরা যে সদিচ্ছা দেখতে পাচ্ছি না, সেই জন্যই আমরা বলে রাখছি যে যদি সদিচ্ছার আমরা না দেখতে পাই, যদি নির্দিষ্ট উত্তর না পাই, আমরা কমপ্লিট সিজওয়ার্কে যাব এবং আন্দোলনকে আরো বৃহত্তর করব, এবং সেই বৃহত্তর আন্দোলনের জন্য সরকার দায়ী। একেবারে সৌমেন, বোঝা গেল যে ডেডলাইন যেমনটা তোমরা এর আগে ঘোষণা করেছো, সোমবার বিকেল পর্যন্ত তারা দেখতে চাইছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি বলে চিকিৎসকদের সুরক্ষার স্বার্থে, তারা কি কি পদক্ষেপ করছে, তারা কি কি করেছে, এই যাবতীয় বিষয় আদালতে কিভাবে পেশ করে রাজ্য সরকার, এবং সুপ্রিম কোর্ট কি বলে, এই পুরো বিষয়টার উপরে তারা
নির্ভর করছেন তাদের সিদ্ধান্ত এক্সিকিউট করবেন কিনা, কিন্তু ডেডলাইন দিয়ে রাখছেন সোমবার বিকেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।